আমি দাদাও যেটা বললো এবং আমার ছোট্ট বোন এক্সপ্লেন করলো যে নারী পুরুষ আলাদা নয়, একটাই। এবং আমাদের ধর্ম যদি বলি, আমি হিন্দু ধর্ম থেকে বিলং করি, তো সেখানেও বলছে যে নারী কিন্তু পরিপূরক। অবশ্যই এই কথাটাকে আমি ভীষণ সমর্থন করি, তার জন্য আজকে বলেছেন। তো অবশ্যই আমার সবচেয়ে বড় প্রথমে যে ধন্যবাদ জানাচ্ছি আমার মাকে, যার শিক্ষায়, যার ভালোবাসায়, যার শাসনে হয়তো আমি এই জায়গাটা আসতে পেরেছি। এবং সবচেয়ে বড় ধন্যবাদ সেই বাবাকে, যে বাবা কিন্তু হাত ধরে গুটি গুটি পায়ে বড় করে তুলেছে এবং আমাকে হাঁটার মতো বা নিজের পায়ে দাঁড়ানোর মতো করে তুলেছে। তার অবদান তো অনেক। মা এবং বাবা জীবনের সবচেয়ে বড় দুটো পিলার, যে পিলারটা মানে এই পায়ের মতো, যেমন আমরা দুটো পা ছাড়া দাঁড়াতে পারবো না, ঠিক মা বাবাও সেই পিলার দুটো, যে পিলার ছাড়া হয়তো একটা শক্ত মানুষ দাঁড়িয়ে উঠতে পারে না। তো যাই হোক, আর এই স্ত্রীর অর্থ হচ্ছে অর্ধেক শরীর, অর্থাৎ এটা কিন্তু অর্ধাঙ্গিনী বলছে আমাদের, অর্ধেক শরীর, সেটা কিন্তু ছাড়া পরিপূর্ণ হয় না। পিআর প্রোডাকশনের তরফ থেকে আপনাদের অজস্র ধন্যবাদ, মাথা নত করে প্রণাম। কয়েকটা ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে পিআর প্রোডাকশনের। পিআর প্রোডাকশন কিন্তু রেজিস্টার হয়ে গেছে। আমরা কিন্তু শর্ট ফিল্ম, কমার্শিয়াল মুভি এবং সিনেমা এই কাজে নামবো এবং ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা। এই জন্য পিআর প্রোডাকশন কিন্তু আমরা তৈরি করেছি যে আমাদের এখানে কিন্তু একটা ইন্ডাস্ট্রি প্রয়োজন রয়েছে। আমরা গ্রামের ছেলেমেয়েরা কিন্তু কলকাতায় গিয়ে কাজ করতে পারবো না। তো আমাদের নিজেদের কাজ নিজেদের করতে হবে এবং কাজটাকে হাসিল করে নিতে হবে। তো আমরা কিন্তু নেক্সট আমাদের প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টটা হচ্ছে যে দুর্গাপুজো নিয়ে আমাদের একটা রিসেন্ট গান আসছে। সেই গানে আমাদের এই যে ফ্যাশন শো, সেই উইনার যে হবে সে কিন্তু লিড ক্যারেক্টার প্লে করবে। তো এটা কিন্তু আমার তরফ থেকে ঘোষণা থাকলো। তাছাড়াও আমাদের ঋতিকা সেন অফিসিয়াল পেজ যেটা রয়েছে ওনার কিন্তু নেক্সট ওয়ার্ক আসছে। সেই ওয়ার্কটা কিন্তু এই ফ্যাশন শো যারা উইন করেছে তাদেরকে দিয়েই করানো হবে, এটা আমি ঘোষণা করলাম। তাছাড়া আমাদের কমার্শিয়াল ফিল্ম এবং রয়েছে যেটা, এবং আগামী একটি সিনেমার পরিকল্পনা আমরা করছি। সেই সিনেমার পরিকল্পনার জন্য আপনাদের আমাদের যে টিমটা রয়েছে, টিমটাকে কিন্তু ভীষণ প্রয়োজন। ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমেই আমাদের রেসপেক্টেড জাজ রাহুল দা কিন্তু ভীষণ ভাবে আমাদেরকে মানে সুদূর থেকে এসে আমাদের হেল্প করেছে। ধন্যবাদ জানাচ্ছি গ্লুমার, আমাদের অনারেবল গ্লুমার কৃষিতা ম্যামকে। কৃষিতা ম্যাম ভীষণ ভাবে বাচ্চাদেরকে যেন ছোট ছোট করে হাতে ধরে শেখায়, ঠিক সেভাবে শিখিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট গ্লুমার প্রিয়াংশীকে। প্রিয়াংশী ভীষণ একটা ভালো মেয়ে এবং মিষ্টি মেয়ে, ভবিষ্যতের জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা রইল। ধন্যবাদ জানাচ্ছি সমীর সরকারকে। ও কিন্তু সবসময় থাকে, ও আমার একদম নিজের ভাইয়ের মতো। হয়তো আমার ভাই নেই, ওর জন্য হয়তো ওকে পাঠিয়েছে ভগবান। আজ থেকে নয়, সমীরের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক 7 থেকে 8 বছর পুরনো। যখন হয়তো মানে ঠিকঠাক মানে ইন্ডাস্ট্রিটা পদার্পণ করেনি বা কাজও করেনি, তখন তাদের সম্পর্ক। তো সমীরকে অজস্র ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার হাত শক্ত করার জন্য। ধন্যবাদ আমার ফ্যাশনে যারা অংশগ্রহণ করেছে তাদের ধন্যবাদ জানাই। আমার অভিভাবকদের, অভিভাবক ছাড়া তো আমি একদমই অচল। অভিভাবকদের সমর্থন না হলে এই যে মঞ্চে এসে দাঁড়িয়েছি, আলোর মধ্যে দাঁড়িয়েছি, এটা সম্ভবই ছিল না। সমস্ত অভিভাবকদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই নবগ্রামবাসীকে, যারা অনেক ভালোবাসা দিয়েছে এবং অনেক সমর্থন করেছে। ধন্যবাদ জানাই আমাদের এখানকার স্থানীয় ভিডিও, যিনি আসতে না পারা সত্ত্বেও আজ কিন্তু উনি আমাদের অনেক বড় হেল্প করেছেন। কারণ এই হলটার ভাড়া আমাদের পক্ষে বা আমাদের পিআর প্রোডাকশনের পক্ষে কিন্তু এতক্ষণ 11টা থেকে ঠিক বইটা 7টা পর্যন্ত ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু এই ভিডিও সাহেব কিন্তু এই ফ্যাশনটাকে ভালোবেসে আমাদেরকে হলটা ছেড়ে দিয়েছে মাত্র 3000 টাকা বিনিময়ে। কিন্তু এই হলটার ভাড়া কম করে 10 থেকে 12,000 টাকা, যেখানে এসি চালিয়ে হিসাব মতো। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার পুরনো ছাত্ররা উপস্থিত রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমার ছাত্রীদের এবং ধন্যবাদ সমস্ত অডিয়েন্সদের। মাথা নত করে প্রণাম, আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাক, বাকি হয়ে থাকুক। আমরা এবার চলে যাচ্ছি আমাদের নির্ণায়ক, যেটা নির্ণায়ক রাউন্ড, মানে হচ্ছে আমাদের পার্টিসিপেন্টদের জন্য একটু খারাপ, মানে বুকে ধক ধক করার ব্যাপার, কিন্তু এমনটা কিছু নয়। একটা স্টেজ বা একটা উইনার কিন্তু অনেক উইনার গেনার হয়ে যায়, অনেক গেনার উইনার হয়ে যায়। এটা কিন্তু মাথায় একটা অরিজিৎ সিং এক্সাম্পল, আমাদের মুর্শিদাবাদের অরিজিৎ সিং হচ্ছে এক্সাম্পল, যে উনি কিন্তু উইনার নয়, কিন্তু উনি গেনার। আর গেনারটা কিন্তু উইনারটা কিন্তু অনেক সময় গেনার হয়ে যায় অহংকারের জন্য। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখবে যে নিজের লেভেল বেসটা দিতে হবে।